সর্বজনীন পেনশন ব্যবস্থায় সরকার পক্ষ অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ড খণ্ড করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকার পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২ জুলাই আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন। শিক্ষকদের সঙ্গে গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে শরিক হচ্ছেন এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। ছুটি থাকায় গতকাল শুক্রবার নিয়মিত কোনো কর্মসূচি ছিল না। আজ শনিবারও নেই। কাল রোববার থেকে কর্মসূচি চলবে। শিক্ষকেরা বলছেন এ সপ্তাহের যে কোনো দিন প্রত্যাশিত বৈঠকটি হবে। সরকারের একটি সূত্র গতকাল জানায় বৈঠকটি হতে পারে রোববার বা সোমবার, তবে সময় এখনও নির্ধারিত হয়নি। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান গতকাল মুঠোফোনে আমাদের বলেন, প্রত্যয় শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে নয়, ৪০৩টি সংস্থায় নতুন নিয়োগ পাওয়া কর্মীদের ওপর কার্যকর হবে। শিক্ষকেরা শ্রদ্ধেয় মানুষ। গণতান্ত্রিক দেশে আন্দোলন তারা করতেই পারে। তবে বেশিরভাগ সংস্থায় যেহেতু পেনশন ব্যবস্থাই ছিল না, ফলে তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ। অর্থ প্রতিমন্ত্রী বলেন, সবাই যাতে সুফল পান সেজন্যই প্রত্যয় সহ অন্যান্য পেনশন কর্মসূচি চালু করা হয়েছে এবং জনগণের কল্যাণে সর্বজনীন পেনশন কর্মসূচির বাস্তবায়ন হবেই। একে নেতিবাচকভাবে দেখার কিছু নেই এবং এ থেকে পিছু হটারও কোনো প্রশ্ন আসে না। এ পুরো বিষয়টি নিয়ে সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, পুরো বিষয়টি নিয়ে দায়িত্বশীল মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। আমি মনে করি লম্বা সময় নিয়ে এ ব্যাপারে মতবিনিময় ও পর্যালোচনার দরকার ছিল। প্রিয় বন্ধুরা, এই পেনশন স্কিম নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।